নমস্কার, আমি কৃষ্ণা। আমার চ্যানেল বং ইন বের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাচ্চাদের নিয়ে চলে এসেছি হোম ডিপোতে। হোম ডিপো হচ্ছে আমেরিকার একটা ফেমাস হোম ইমপ্রুভমেন্ট স্টোর। এই স্টোরে বাড়ি বানানোর থেকে বাড়ি সাজানোর এ টু জেড সব কিছু জিনিস পাওয়া যায়। যেমন ফার্নিচার তৈরি করার জন্য কাঠ, বাড়ি রং করার জন্য রং, গার্ডেনিং করার জন্য মাটি, গাছ, হোম অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক্যাল লাইট, বাল্ব সবকিছু। এখন আপনারা ভাবছেন যে হোম ইমপ্রুভমেন্ট স্টোরে বাচ্চাদের কি কাজ? আসলে আজকে এখানে আসা বাচ্চাদের কাজেই। প্রত্যেক মাসের প্রথম শনিবার হোম ডিপো অর্গানাইজ করে বাচ্চাদের জন্য কিডস ওয়ার্কশপ, যেটা পুরোপুরি ফ্রি এবং টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 12টা। বিফোর প্যান্ডামিক এই ওয়ার্কশপগুলো স্টোরেই অর্গানাইজ করা হতো, কিন্তু কোভিডের জন্য প্রায় 2.5 বছর ইন স্টোর ওয়ার্কশপসগুলো বন্ধ ছিল। এই জুন থেকে আবার শুরু হলো। এখন আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে আদির জন্য একটা স্পেশাল ডে। আজকের প্রজেক্টটা নিয়ে আদির হোম ডিপোর 50টা প্রজেক্ট হয়ে গেল, তাই ও স্পেশাল স্টার পিন পাচ্ছে। এই রেজিস্ট্রেশন কাউন্টার থেকে আমরা প্রজেক্টগুলো কালেক্ট করে নিয়েছি। এখন বাচ্চারা বিল্ড করবে। মিষ্টু আর আদি অনেক ছোটবেলা থেকেই এই প্রজেক্টগুলো বানাচ্ছে। আদি এখন নিজেই ইনস্ট্রাকশন পড়ে বিল্ড করে নিতে পারে। মিষ্টুটা এখনো ছোট, তাই ওর একটু বাবার হেল্প লাগে। এই প্রজেক্টগুলো সব কাঠের হয়, আর প্রজেক্টগুলো বিল্ড করার জন্য তেমন বেশি কিছু লাগে না। হ্যামার আর স্ক্রুড্রাইভার এই দুটোই লাগে। আর প্রত্যেক মাসেই আলাদা আলাদা প্রজেক্ট বিল্ড করতে দেয়। যেমন আজকের প্রজেক্টটা হচ্ছে ফিশ অ্যাকুয়ারিয়াম। দেখুন, এখানে প্রচুর মা বাবারা আমাদের মতন বাচ্চাদের নিয়ে প্রজেক্ট বিল্ড করতে এসেছে। এই স্টোর হোম ডিপোর চেন সারা আমেরিকা জুড়েই আছে, আর প্রত্যেকটা স্টোরেই এই ওয়ার্কশপসগুলো অর্গানাইজ করা হয়। আদি দেখুন অনেকটাই বিল্ড করে নিয়েছে। এই প্রজেক্টগুলো বিল্ড করার জন্য বাচ্চারা যেমন এক্সাইটেড থাকে, আমাদেরও খুব ভালো লাগে। আবার কোনো এক মাস যদি বাই চান্স মিস হয়ে যায়, খারাপও খুব লাগে। প্রজেক্ট বিল্ড করার পরে রং করার জন্য দেখুন কত রং রাখা আছে, আর হ্যান্ড স্যানিটাইজারের বোতলও রাখা আছে। প্রজেক্টগুলো বিল্ড তো হয়ে গেছে, এখন রং করার পালা, তাই বাবা রং নিয়ে যাচ্ছে। কোভিডের সময় যখন লকডাউন ছিল, তখন অনেক মাস আমরা কোনো প্রজেক্ট পাইনি। পরের দিকে ওরা স্টোরে গেলে হাতে হাতে প্রজেক্টের কিটগুলো দিয়ে দিত। দেখুন এখন আদি প্রজেক্টটা কালার করছে। এখন বাচ্চাদের তো এমন অ্যাডিকশন হয়ে গেছে যে মাসের প্রথম শনিবার তার মানে হোম ডিপো প্রজেক্ট তো করাই চাই। বাচ্চারা কিন্তু এই প্রজেক্ট বিল্ডিংটা খুবই এনজয় করে, আর নিজের হাতে বানিয়ে একটা খেলনা পাওয়া তার মজাই আলাদা। মিষ্টুর অ্যাকুয়ারিয়ামটা তো প্রায় রেডি। উইকেন্ডগুলোতে বাচ্চাদের সাথে মিলে এই প্রজেক্টগুলো তৈরি করা একটা দারুণ অ্যাক্টিভিটি। কোনো মাসে যদি আপনারা ওয়ার্কশপ মিস করেন, তখন আপনারা হোম ডিপো ওয়েবসাইট থেকে এই কিটগুলো অর্ডার দিতে পারেন। পার কিটের চার্জ পড়বে অ্যারাউন্ড $5। এইবার আমিও একটু হেল্প করে দিই, তখন তাড়াতাড়ি হবে। সারা আমেরিকা জুড়ে হোম ডিপো এই ওয়ার্কশপগুলো অর্গানাইজ করে। এটা কিন্তু একটা খুবই ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন যখন স্টোরে আসাই হয়েছে, তখন ভাবি যে ঘুরে দেখি, কিছু না কিছু নিয়েই যাই। অ্যাটলিস্ট আমরা তো খুব কম প্যারেন্টসদেরই দেখেছি যারা খালি হাতে বাড়ি ফিরছে। বাচ্চাদের সাথে সাথে আমিও লেগে পড়লাম। এই যে দেখুন ফিনিশ প্রোডাক্টটা কি সুন্দর বানিয়েছে। দেখুন ফিশ ট্যাঙ্কটা। এখানে হাতুড়ি আর স্ক্রুড্রাইভারটা রিটার্ন করে দিলাম। এখন আদি তার হোম ডিপো পিনগুলো আপনাদের দেখাচ্ছে। This is my 10th workshop batch. This is my 25th workshop batch, and this is my 50th workshop batch.
চলুন যাওয়ার আগে আপনাদের হোম ডিপোর গার্ডেনিং সেকশনটা দেখাই। এখন স্প্রিং বলে দেখুন কত ছোট ছোট চারা গাছ এনে রেখেছে। এগুলো হচ্ছে সুইট বেসিল গাছ, দেখুন কত ফ্রেশ। আর এগুলো ধনেপাতা। এইদিকে দেখুন কত রকমের কালারফুল টবের শাড়ি। আর এখানে এই সবগুলো হচ্ছে ইনডোর প্লান্টস। এইদিকে রাখা আছে সাকুলেন্টস। বাবা দেখুন কত ভ্যারাইটি, দারুণ। আমরা আমাদের বাড়ির জন্য আগে এখান থেকে অনেকগুলো সাকুলেন্ট নিয়ে গেছি। এখানে গাছপালা রাখার জন্য গ্রিন হাউস করে রেখেছে। ও মাই গড, দেখুন নার্সারি পুরো ফুলে ফুলে ভর্তি। রঙের বাহারে চোখ জুড়িয়ে যাচ্ছে। আজকে আমি এই দুটো গাছ কিনে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্যাশন ফ্রুটের আর এটা হচ্ছে লেমন গোয়াভার। চলুন এখন আপনাদের নিয়ে যাই এখানকার আরেকটা হোম ইমপ্রুভমেন্ট স্টোর, যেটার নাম হচ্ছে লোস। এই দুটো স্টোরে কিন্তু আমরা আলাদা আলাদা শনিবার গেছি, আর যেহেতু কন্টেন্টটা সেম তাই একটা ভিডিওতেই কম্পাইল করছি। এখন তো সামার ভ্যাকেশন শুরু হয়েছে। আমার যেই বন্ধুরা ইউএসএ থাকে তারা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে এই ওয়ার্কশপস গুলো অ্যাটেন্ড করতে পারে। আই এম শিওর যে বাচ্চারা খুব এনজয় করবে। লোজের ওয়ার্কশপস গুলো যদি আপনাদের অ্যাটেন্ড করার ইচ্ছা থাকে, আপনাদের কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। হোম ডিপোর ওয়ার্কশপস গুলো যেমন প্রত্যেক মাসের ফার্স্ট স্যাটারডে হয়, লোজের কিন্তু তা নয়। তাই আপনাদের তাদের ওয়েবসাইটে চোখ রাখতে হবে। লোজ আজকে ওয়ার্কশপটা ইনডোর অর্গানাইজ করেছে। এখন ওয়ার্কশপ ম্যানেজার আমাদেরকে প্রজেক্টের ব্যাপারে পুরোপুরি ইনফরমেশন দিচ্ছে, আর তার সাথে এপ্রন, গগলস সবকিছু প্রোভাইড করছে। যেহেতু বাচ্চারা নেলস হ্যামার দিয়ে কাজ করবে, তাই গগলসটা আর এপ্রনটা প্রোভাইড করা। বাহ, দেখুন কত কিছু দিয়েছে। এখানে চটপট বাবা আদি আর মিষ্টুকে রেডি করে দিচ্ছে। এখানকার প্রজেক্টটাও কাঠেরই, খেলনাগুলো বেশ শক্তপোক্তই হয়। আজকের প্রজেক্টটার নাম হচ্ছে সি ইট গ্রো। এটা একটা সিড প্লান্টার। আদি এখন চটপট ইনস্ট্রাকশনস গুলো বুঝে নিচ্ছে। আমাদের মতন অনেক মা বাবারাই এসেছে তাদের বাচ্চাদের সাথে প্রজেক্টটা বিল্ড করার জন্য। প্রজেক্টগুলো বিল্ড করার জন্য যে হ্যামারগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলোও কিন্তু স্যানিটাইজ করে আলাদা আলাদা প্যাকেজিং এ দিয়েছিল। এখানে দেখুন বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য আবার বাবলস ব্লো করা হচ্ছে। লোজের ওয়ার্কশপটাও হোম ডিপোর ওয়ার্কশপের মতন পুরোপুরি ফ্রি। সত্যি আমাদের ছোটবেলায় ইন্ডিয়াতে থাকতে কোনোদিন এইসব দেখিনি। যখন প্রথম প্রথম এই ওয়ার্কশপের কথা জানলাম, সত্যি বলতে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। রিয়েলি স্যালিউট টু বোথ অফ দিস স্টোরস। সিজন হিসাবে প্রত্যেক মাসেই নতুন নতুন প্রজেক্ট থাকে। এখন যেহেতু সামার, তাই সামার রিলেটেড প্রজেক্ট। অক্টোবরে হ্যালোউইন রিলেটেড, ডিসেম্বরে ক্রিসমাস রিলেটেড, এমনই প্রজেক্ট হয়। প্রজেক্টটা তো তৈরি হয়ে গেল, এখন দেখি এই প্রজেক্টটাতে কোন গাছ করা যায়। দেখুন এইদিকে সিডসের প্যাকেটে র্যাকগুলো ভর্তি। দেখুন এখানে কত রকমের সিডস বিক্রি হচ্ছে, ফল, ফুল, সবজির। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে, নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তখন আমি ফিউচারে এই ধরনের আরো অনেক ভিডিও আনার চেষ্টা করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।